হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। মাই নিউ চ্যানেল ইজ লাইফ ইন ফ্রেমসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মেলা ব্লগ নিয়ে। আর এই মেলা আমাদের এখানকার ফেমাস, আর অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়। আশা করি তোমাদের এই মেলা ব্লগটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মেলায় এসে সবার প্রথমে আগে মায়ের দর্শন করতে চলে এসেছি। দেখো, এই যে মায়ের দর্শন করতে মন্দিরের ভেতরে এলাম, কারণ মায়ের জন্যই মেলাটা লেগেছে। তো মাকে আগে প্রণাম করে তারপরে মেলার দিকে যাব। তো এখানে এসে আবার দেখছি তিলক দিয়ে দিচ্ছে একজন। তো আমার মেয়ে তিলক কাটতে খুব ভালোবাসে, তো আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু তিলক কেটে নিয়েছিলাম। আমারও তিলক কাটতে বেশ ভালোই লাগে। এই যে দেখো তিলক কেটে এবার বাইরে এসেই আমার মেয়ে বায়না করছে যে ব্রেক ড্যান্সে উঠবে। তো আমার তো ব্রেক ড্যান্সে বা নাগরদোলা কোনো কিছুতেই উঠতে ভালো লাগে না, কিন্তু একা একা ওকে কী করে উঠাবো, সেই কারণে আবার ওর সঙ্গে ব্রেক ড্যান্সে আবার উঠে গেলাম। এই যে দেখো, ব্রেক ড্যান্সে উঠে ভিডিও করা যায়নি, কেননা সবাই বলছিল যে ব্রেক ড্যান্সে বসে মোবাইল দেখলে নাকি বা মোবাইল হাতে থাকলে পড়ে যেতে পারে। তো সেই কারণে আমি মোবাইলটা বন্ধই রেখেছিলাম, তো ভিডিও আর করিনি। এই যে দেখো, প্রথমে এখানে গিয়ে মেয়েকে অনেক বোঝালাম যে না ব্রেক ডান্সে উঠবো না, তো শুনতেই চাইছিল না। তো তারপরে টিকিট কেটে নিলাম। এই যে টিকিট কেটে তারপর ব্রেক ডান্সে উঠলাম। এর আগেও একবার উঠেছিলাম, তখনই আমার খুব ভয় লাগছিল। তো কি আর করা যাবে, মেয়েকে অন্যের সাথে দিতেও ভয় করছিল, সেই কারণে ওর জন্যই আবার উঠলাম। তো মেয়ে উঠে কিন্তু ওরও ভয় করছিল। তো আমি এখন ওকে বলছিলাম যে এই যে দেখো নেমে আসছি। ওকে আমি বলছি যে হরে কৃষ্ণ রাধে রাধে এগুলো বলো, চিৎকার করো, তাহলে কিন্তু ভয়টা কেটে যাবে। তো নেমে এসে বলছে না, আমি আর কোনোদিনও ব্রেক ডান্সে উঠবো না। তো যাই হোক, নেমে এইবার কিন্তু চলো তোমাদেরকে দেখাবো মেলার কী দোকান বসেছে। এই যে দেখো, খুব সুন্দর ইয়াররিং, অনেক রকম ইয়াররিং। আর এখানে দেখো কত রকম কাপ প্লেট। প্রত্যেক বছরে কিন্তু আমরা এখানে কাপ প্লেট কিনে নিয়ে যাই। বছরে একবার করে কাপ প্লেট কিনি, আর এক বছর পর আবার ভেঙেও যায়। তো তারপরে এখানে দেখো আবার টেডি বিয়ারও আছে, অনেক কিছু, অনেক রকম ফুল। আর ইয়াররিং কিন্তু সবচেয়ে বেশি ছিল। ইয়াররিংগুলো দেখতেও সুন্দর, আমিও কিনেছিলাম। তো আমি মিনি ব্লগে তোমাদের সেটা শেয়ার করব কি কি কিনেছি। তোমরা আমার চ্যানেলের ব্লগগুলো দেখতে থেকো। এখানে দেখো আমার মেয়ে আবার একটা বাটি দেখছে, বলছে একটা বাটি কিনবে। এখানে অনেক রকম বাসনও পাওয়া যায়, বাসনগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর তাছাড়া ভালো লাগুক না লাগুক, সাজানো এত সুন্দর করে থাকে না, সাজানো দেখেই না মনে হয় নেই। তো মেলায় এলেই কিছু না কিছু না নিলে ভালোও লাগে না, নিয়েও অনেক কিছুই। তো বাসন কিনে নেওয়ার পর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। ফুলটা আর আজকে কিনিনি, কারণ অনেক দিন মেলা থাকে, মোটামুটি 20 দিনের মতো। তো অন্য আরেক দিন এসে আবার ফুল নেব। মেয়ে বলছিল যে মা একটা ফুলও নেব, তো আর নিইনি। আর এখানে দেখো পুজোর সামগ্রীও কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এখানে। আমরা পুজোর সামগ্রীও কিছুটা কিনে নিই এখানেই। তারপরে এখানে দেখো লোহার জিনিস, যেমন বটি, কাঠেরও জিনিস কিন্তু অনেক রকমই পাওয়া যায়। তো আমিও এবার কিনিনি, প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি, তো এবছর আর কিছু কিনলাম না। ফুলের দোকানগুলো দেখো, সবচেয়ে বেশি ভালো লাগছিল ফুলের দোকান। এত সুন্দর করে সাজানো আছে ফুলগুলো, মানে দেখতেই ভালো লাগছিল। এত সুন্দর, মনে হচ্ছে সব কটা ফুলই নিয়ে নিই, কিন্তু সবগুলো তো আর নেওয়া যাবে না, তাই না? আর এখানে দেখো বিভিন্ন রকম আচারও কিন্তু পাওয়া যায়, কিন্তু আমি কখনো মেলার আচারটা কিনিনি, সেই জন্য বলতেও পারবো না যে এখানকার আচারটা খেতে কেমন।
সব শেষে চলে এলাম খাবারের দোকানে। খাবারের দোকানেও এত সুন্দর অনেক রকম খাবার আছে, তো বসে যে খাবো, টেবিলে বসে খেতে চাইছিল মেয়ে, বললাম কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আমরা খাবারটা কিনে নিলাম। কিনে নিয়ে বাড়ি গিয়ে খাবো, কারণ এখানে বসে খেতে গেলে অনেক আরও দেরি হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, তো তারপরে এখানে একটা নিরামিষ, এখানে মথুরা কেক পাওয়া যাচ্ছে। তো এই মথুরা কেকগুলো একদম নিরামিষ, তো শাশুড়ি মায়ের জন্য আবার এখান থেকে মথুরা কেক নিয়ে নিলাম। নিয়ে এবারে আমরা বাড়ি যাব। তো আমার মেলা ব্লগটা এই পর্যন্তই ছিল ফ্রেন্ড। তো আমার মেলা ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।